আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল কেন ধর্মযুদ্ধ করবেন? রাসূল তো ধর্মই মানেননি, তিনি দ্বীন মেনেছেন। ধর্ম এবং দ্বীন দুটি আলাদা আলাদা পন্থা। 3 নম্বর সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার দৃষ্টিতে শান্তির ফয়সালা গ্রহণযোগ্য। একমাত্র শান্তির ফয়সালা আপনি এবং আমি খুঁজে পাবো এই কোরআনের ভিতরে। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আমি রাজি হয়ে আছি আদ-দীন, বিশেষ ফয়সালার উপরে। বিশেষ ফয়সালার গ্রন্থ এই আল কোরআন। এই পৃথিবীতে যারা যুদ্ধের আগুন জ্বালাচ্ছে তাদেরকে ইহুদি বলা হয়। 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইহুদিরা কুল্লামা ওয়াকাদু নারান লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা। ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ সেটি নিভিয়ে দেন, আবার তারা ফাসাদ সৃষ্টি করে জমিনে। তাই আল্লাহ বলেন 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে, ফালা তুতিল কাফিরিন। যারা আয়াত গোপন করে তাদের অনুসরণ তোমরা করবে না। ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। তাদের সাথে সংগ্রাম চালিয়ে যাও এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। সবচেয়ে বড় সংগ্রাম, সবচেয়ে বড় জিহাদ, জিহাদান কাবীরা। তো জিহাদ করার জন্য মানুষ খুন করতে হয় না। মানুষ খুন করা সর্বযুগে নিষেধ। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন।